তো সবাইকে আসসালামু আলাইকুম। ডগসের কিন্তু অনেককে আপডেট আমরা দেখলাম, ঠিক আছে। তো অনেক আপডেটই আসলো। তো যাই হোক, এখন লাস্ট পর্যায়ে ডগ থেকে কিভাবে উইথড্রটা দেবেন সেটা একটু আমি দেখাই দেই। তো যদিও অনেকে উইথড্র করে ফেলাইছেন, তো যাই হোক, ডগসটা কিন্তু 20 তারিখে লিস্টিং হওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণবশত হয়তো তাদের এখানে তারা কিন্তু এখানে বলতেছে 6 মিলিয়ন ভেরিফাইড ইউজার হ্যাভ রিকোয়েস্ট ডাইরেক্ট ডিপোজিট ডগ এক্সচেঞ্জার, ঠিক আছে। অর্থাৎ একসাথে তারা 6 মিলিয়ন ইউজার উইডো দিছে ডগসটা। তো তার কারণেই মনে করেন তাদেরকে এই কাজটা করতে অনেক বেগ পেতে হচ্ছে, ঠিক আছে। আর এখন তাহলে দেখেন 6 মিলিয়ন ইউজার যদি দিয়ে থাকে, এখনও 42 মিলিয়ন ইউজারের ভিতরে মাত্র 6 মিলিয়ন ইউজার উইডো যদি একসাথে দেয়, আরও তো মানে এখনও তাহলে 36 মিলিয়নের মতন পড়ে আছে। তাহলে তারা যদি মনে করেন একদিনে এতটুকু উইডো দেয়, ঠিক আছে, তাহলে এরা কিন্তু তারা রিকভার করতে পারবে না। মানে তারা অ্যাপ্রুভ করে এরকম মানে যত লেভেলের বটই থাকুক, তারা কিন্তু মানে অ্যাপ্রুভ করতে একটু ঝামেলাই হবে আর কি। এই জন্য তারা আপাতত 20 তারিখে লিস্টিংটা স্থগিত করছে। করলে এখান থেকে তারা বলতেছে দেখেন 23 তারিখে লিস্টিংটা করবে। আর আরেকটা বিষয় এখানে এখন হয়তো বলতে পারেন তাহলে তারা কি স্ক্যাম করলো। আসলে তারা স্ক্যাম টাইম কিছুই করে নাই। তার কারণ দেখেন, তারা কিন্তু আমাদের সর্বপ্রথম বলেছিল যে 20 তারিখে যদি লিস্টিং করে তাহলে এখন যেগুলো এক্সচেঞ্জারে উইথড্র করা হবে সেইগুলো শুধু 20 তারিখের আগে পাবে, মানে লিস্টিংয়ের আগে, অর্থাৎ যে সময় লিস্টিং হবে সেই সময় পাবে। আর যারা এক্সচেঞ্জারে না, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে উইথড্র করতে চাচ্ছিল, তারা কিন্তু লিস্টিং হওয়ার পরে ক্লেম করতে পারবে। তো এখন কিন্তু তারা দেখেন বলে দিচ্ছে যে হচ্ছে যা 23 তারিখে 8 ইউটিসি, অর্থাৎ আপনি ক্লেম করতে পারবেন হচ্ছে 8 ইউটিসিতে, অর্থাৎ যেটা মনে করেন আমাদের লিস্টিংয়ের 4 ঘন্টা আগে আমরা ক্লেম করতে পারবো। তো এটা অবশ্যই একটা গুড নিউজ। তার কারণ হচ্ছে যদি আমরা লিস্টিংয়ের 4 ঘন্টা আগে এখান থেকে ক্লেমটা করে নিতে পারি, তাহলে আমরা যে কোনো এক্সচেঞ্জারে ইচ্ছে মতো ডিপোজিট করে আমরা সেল করতে পারবো, ঠিক আছে। এই হলো বিষয়। এখন তো তাই বলতেছি যে তাদেরকে স্ক্যাম কিংবা কোনো কিছু বলার মানে এখানে কোনো দেখতেছি না আমি। তো আশা করা যায়। আর আরেকটা বিষয় যে তারা কিন্তু দেখেন অনেক ভালো ভালো এক্সচেঞ্জারের সাথে কিন্তু পার্টনারশিপ বলতে লিস্টিং করাচ্ছে। আর শুধু এখন একটা মাত্র এক্সচেঞ্জার বাকি আছে, সেটা হচ্ছে বাইন্যান্স। তাদের বাদবাকি যে টপ লেভেলের এক্সচেঞ্জারগুলো আছে সবগুলাতেই কিন্তু তারা লিস্টিংয়ের একটা নিয়ে আসছে, কিন্তু একটাই মাত্র বাকি আছে, সেটা হচ্ছে বাইন্যান্স, ঠিক আছে। তো এখান থেকে আশা করা যায় এই 2-3 দিনের ভিতরে হয়তো বাইন্যান্সও চলে আসতে পারে, আমরা এতটুকু আশা রাখতে পারি, ঠিক আছে। যেহেতু তো এখন 3-4 দিন সময় আছে। তো কথা অনেকই বলে ফেললাম। এখন বিস্তারিত কীভাবে উইথড্রটা করবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি জাস্ট যে ডিপোজিট ডক্স আছে না, ডিপোজিট ডক্স এক্সচেঞ্জার, এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে এক্সচেঞ্জারে ক্লিক করবেন। তারপরে এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। তো করার পরে দেখেন এখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন, বিটগেট, get.io আর হচ্ছে বাইবিট। তো এখন এখান থেকে আমি আপনাদেরকে ওকেএক্সটা, তার কারণ বাংলাদেশে ব্যান্ড, যারা ইন্ডিয়া আছে তারা হচ্ছে করতে পারবে, কিন্তু বাংলাদেশে মোটামুটি বাইবিট, get.io আর হচ্ছে আপনার বিটগেটটা অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি বিটগেটে ডিপোজিটটা করি, প্রথমে কিন্তু তারা দিচ্ছিল অনলি বাইবিট আর ওকেএক্স, পরবর্তীতে বিটগেট অ্যাড করছে এবং গতকাল রাতে কিন্তু get.io অ্যাড করছে, ঠিক আছে। তো আমি বিটগেটে উইথড্র করবো। বিটগেটে উইথড্র করার জন্য এখানে সেন্ড হেয়ারে ক্লিক করবেন। সেন্ড হেয়ারে ক্লিক করার পরে এখান থেকে ইয়েস আই হ্যাভ ইট। তো এখন দেখেন তারা বলতেছে কিন্তু এখানে চাইতেছে হচ্ছে বিটগেট ইউআইডি আর হচ্ছে আপনার ডক্স ডিপোজিট অ্যাড্রেস, ঠিক আছে। তো এখান থেকে এখন আপনারা ইউআইডিটা পাইবেন কোথা থেকে আমি দেখাই দিতেছি। এখান থেকে আপনারা হচ্ছে প্লে স্টোরে এসে বিটগেট লিখে সার্চ দিলে বিটগেটটা পেয়ে যাবেন, ঠিক আছে। বিটগেটটা ইনস্টল করার পরে দেন তারপরে এখান থেকে আপনি হচ্ছে বিটগেটটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্টটা কীভাবে করবেন ওটা আমি দেখাই দিলাম না। সিম্পলি আপনি হচ্ছে অ্যাপসটা ডাউনলোড করে ওখান থেকে মেইল দিয়ে রেজিস্ট্রেশন করে ওখান থেকে কেওয়াইসিটা ভেরিফাই করবেন। অবশ্যই কিন্তু আপনাকে অ্যাকাউন্টটা কেওয়াইসি ভেরিফাইড লাগবে। তো এখান থেকে যে ইউআইডিটা কোথায় পাবেন আমি দেখাই দিতেছি, ঠিক আছে। তো ইউআইডিটা যে এটা কিন্তু আপনার ইউআইডি এখানে চাপ দিলে যে দেখেন অটোমেটিক কপি হবে, ঠিক আছে। এটা কিন্তু কপি হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে ডক্স লিখে সার্চ দেবেন, ঠিক আছে। যাই হোক, এখান থেকে যে অ্যাড ফান্ডে চাপ দেবেন, ঠিক আছে। অ্যাড ফান্ডে চাপ দেওয়ার পরে এখান থেকে যে ডিপোজিটে চাপ দেবেন, ঠিক আছে। ডিপোজিটে চাপ দেওয়ার পরে এখান থেকে যে ডক্স লিখে সার্চ দেবেন। ডক্স লিখে সার্চ দেওয়ার পরে এখান থেকে নেটওয়ার্কটা অটোমেটিক টোন থাকবে। আর এখান থেকে আপনি কী করবেন, জাস্ট অ্যাড্রেসটা কপি করবেন, ঠিক আছে। এই দুটো জিনিস যে কপি করলেন
তো এখান থেকে কি করবেন, নর্মালি এখান থেকে যে এটার উপর মানে এখানে ইউআইডিটা বসাবেন, আর এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা বসানোর পরে এখানে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরে দেখুন বলতেছে কিন্তু আপনার অবশ্যই কেওয়াইসিটা কিন্তু লাগবে। তো যেহেতু কেওয়াইসিটা মানে কমপ্লিট করা আছে, তাহলে এখান থেকে আই কনফার্মে ক্লিক করবো। ঠিক আছে, আই কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে দেখেন ডিপোজিট ইন প্রোগ্রেস চলে গেছে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে ডিপোজিটেও চলে গেছে। এখন এটা আপনাকে 20 তারিখে হয়তো তারা 20 তারিখ না 23 তারিখে তাদের যে আপডেটটা আসবে, অর্থাৎ লিস্টিং হওয়ার আগে আপনি এখানে আপনার বিটগেটটা এক্সচেঞ্জার এটা পেয়ে যাবেন। ঠিক আছে, আর যদি মনে করেন আপনি এখান থেকে উইথড্র না দিয়ে থাকেন, ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আমার লেখা উঠতেছে যে 15,434 ডক নাও মানে উইথড্রয়িং। ঠিক আছে, যদি এখান থেকে আপনি উইথড্র না করে থাকেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি 23 তারিখে হচ্ছে লিস্টিং হওয়ার 4 ঘন্টা আগে ক্লেম করতে পারবেন, এবং ক্লেম করার পরে আপনি ইচ্ছা মতো যে কোনো একটা এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারেন। ঠিক আছে, এটা নিয়ে আরও মাথা ব্যথা করার কোনো দরকার নাই। আর যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে, তারা কী করবেন, তারা একটা এক্সচেঞ্জারে ডিপোজিট, যেমন মনে করেন আমি আমার ইআইডিটা দিয়ে একটা এক্সচেঞ্জারে ডিপোজিট করে দিলাম। ঠিক আছে, আপনি যদি অন্য আরও একটা অ্যাকাউন্ট, মনে করেন আপনি আরও 5টা অ্যাকাউন্ট আছে, সেই 5টা অ্যাকাউন্টে যদি এই সেম ইউআইডি এবং সেম অ্যাড্রেস দিয়ে ডিপোজিট করেন, তাহলে কিন্তু আপনার সকল ডিপোজিট সাসপেন্ড করে দেবে। ঠিক আছে, আপনি কোনো পেমেন্ট পাবেন না। এক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্কতা থাকবেন। আর অবশ্যই মনে করেন যে এখান থেকে আপনি একটা আইডি থেকে একটা এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারবেন, মানে মেলা কয়টা আইডি থেকে, মানে অনেকগুলো আইডি থেকে আপনি একটা এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারবেন না, যেটার মেইন বিষয় দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। আর এটা নিয়ে স্ক্যাম কিংবা কোনো কিছু বলার দরকার নাই। এখন 23 তারিখে আসলে হয়তো ভালো একটা প্রফিট হতেও পারে, এখন দেখা যাক। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।